বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ মানুষকে দিয়ে গিয়েছেন। এই 10টি উপদেশ যদি কোনো মানুষ মেনে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে বাঁচানোর জন্য কিন্তু কাজ করেছেন। 63 বছর তিনি জিন্দগি পার করেছেন। নিজের চিন্তা করেননি, স্ত্রীর চিন্তা করেননি, সন্তানের চিন্তা করেননি, কারো চিন্তা করেননি। তিনি শুধুমাত্র উম্মতের চিন্তা করেছেন। সেই নবী যার জীবনে কোনো গুনাহ নেই, যার আগে পরে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। এই নবী যদি এত ইবাদত করে, এত কষ্ট স্বীকার করে, এই নবী আবার আপনার জন্য কিয়ামতে সিজদায় পড়ে থাকবে, যার জীবনে কোনো গুনাহ নেই। অথচ আমরা কপাল পোড়া উম্মত, আমরা সেই নবীকে চিনতে পারি না, সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। পৃথিবীর যত রাম বা খ্রিস্টান, যত বৌদ্ধ, ইহুদি, নাসারাদের চরিত্র আমরা গ্রহণ করি, সাদৃশ্যের সাথে আমরা মিলে যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ মানুষকে দিয়েছেন। তোমার জীবন চলে গেলেও যত বিপদেই পড়ো না কেন, 10টি উপদেশ তোমরা মেনে চলবা, আশা করা যায় আল্লাহ তোমাদের মাফ করবে। 1 নম্বর উপদেশ, তোমাকে হত্যা করা হলে কিংবা জ্বালিয়ে দিলেও, আগুনে ফেলে দিলেও তুমি আল্লাহর সাথে শিরক করবা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন অত্যাচার করতেছিল, এই অত্যাচার করার সময় তাকে বলা হয়েছিল, বেলাল তুমি আল্লাহকে ভুলে যাও, যদি আল্লাহকে ভুলে যেতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যাচ্ছে, মরুভূমির উটের পিছনে তাকে বেঁধে দিয়েছে, উত্তপ্ত বালুকাময় পরিবেশে হযরতে বেলালকে টানতে আছে, শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে। এই অবস্থায় হযরতে বেলাল আহাদ আল্লাহকে দেখাচ্ছে, এক আল্লাহ। ও বাংলার মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে যত অত্যাচার করা হয়েছিল, এর 50% অত্যাচার আমাদের উপর আসেনি। এরপরেও আমরা ইসলাম মানতে চাই না। বিশ্বনবীর 1 নম্বর উপদেশ ছিল কি, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় কিংবা তোমাকে যদি হত্যা করার হুমকিও দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র শিরক ছাড়া আর কবিরা গুনাহ ছাড়া অন্যান্য সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিই। অনেক সময় হুজুর দ্বারা ঝরে যায় সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আর শিরকের গুনাহ তো মাফ আল্লাহ করবেনই না, কখনোই না। 2 নম্বর, পিতামাতা যদি তোমাকে পরিবার ও ধন সম্পদ ত্যাগ করে চলে যেতে আদেশ করে, তাহলেও তাদের অবাধ্যচরণ করা যাবে না। পিতামাতা যদি তোমাকে আদেশ করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, তোমাকে সব ধন সম্পদ থেকে, সম্পত্তি থেকে তোমাকে আমরা ত্যায্য করে দিলাম, তবুও তাদের সাথে তুমি অবাধ্য আচরণ করতে পারবা না, কোরআনে কথা বলতে পারবা না। কারণ এই পিতামাতা তোমার জীবনে পরিশ্রম করেছে, যত সময় তোমার পিছনে লড়াই করেছে, যত পরিশ্রম তোমার জন্য এরা করেছে, পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য এত পরিশ্রম করেনি। এজন্য আল্লাহর পরে যাদের স্থান সেটা পিতামাতার স্থান। তুমি যদি তোমার জীবনে সারা জীবন যদি তাদের জন্য ব্যয় করে দাও, তোমার চামড়াগুলো দিয়ে যদি তাদের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও পিতামাতার ঋণ কেউ শোধ করতে পারবে না। নবীজি বলছেন, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আমার সাহাবী কিভাবে আদায় করেছো? সাহাবী ডাকতে বললেন, হে নবী, আমি আমার মাকে কাঁধে নিয়ে হজ করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, তুমি তোমার মাকে কাঁধে নিয়ে হজ করেছো, এটা কি বিষয়? তোমার মা তোমার জন্মের সময় যত কষ্ট স্বীকার করেছে, এর যে কত বড় প্রসব যন্ত্রণা, কত বড় বেদনাময় মুহূর্ত, কত কষ্টের মুহূর্ত, যার জীবন থাকবে অথবা যাবে, এরকম রিস্ক নিয়ে তোমাকে পৃথিবীর মুখ যে দেখেছে, তার জন্য যদি তোমার গায়ের চামড়াটা দিয়ে যদি তুমি জুতাও তৈরি
করে দাও, তবুও তোমার মায়ের ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। ও বাংলার মুসলমান, এখান থেকে বুঝতে হবে পিতা মাতা যাদের জীবিত আছে এটা হচ্ছে আপনার জান্নাত। নবীজি বলেন মা জান্নাতুকা মা নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জান্নাত। একমাত্র আপনাকে একনিষ্ঠভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আপনার পিতা মাতা। পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভালোবাসলে তার পেছনে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। এজন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর উপদেশ, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করা যাবে না। বিশ্ব নবী বলছেন মৃত্যুর সময় এমনকি তিনি বলছেন সালাত সালাত। আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন ইন্তেকালের মুহূর্তে, মৃত্যুর সময় তিনি উম্মতের কথা বলে যাননি, উম্মতকে একটা উপদেশ দিয়ে গিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা নামাজ কখনো ছেড়ে দিবা না। এমনকি হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসিবু বিআবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকের জন্য ফরজ। 4 নম্বর উপদেশ, কখনো মদ পান করবে না। এটা এখন আর দেশে নেই। এখন এই মদের নাম চেঞ্জ করে অনেকে অনেক নামে খাওয়া শুরু করেছে। মদ জাতীয় জিনিস যারা খাবে এটা স্পষ্ট হারাম। কোন ব্যক্তি যদি এটা পান করতে করতে মারা যায় স্পষ্টটা জাহান্নামী। আর আল্লাহ যেটা হারাম করেছে এরপরেও যে সেটা খাবে, ওর মতো কপাল পোড়া আর কেউ হতে পারবে না। 5 নম্বর উপদেশ, পাপ কাজ থেকে দূরে থাকবে। পাপ কাজ আল্লাহর রাগ বাড়িয়ে দেয়। বাংলাদেশে বিগত 16 বছর ধরে যত পাপ চলেছে, এত পাপ মনে হয় কোনো বছরে হয়নি। কত আলেমকে নির্বিচারে ধরে ধরে মেরেছে, কত মানুষকে আয়না ধরে ঢুকিয়ে মেরেছে। এর মতো জঘন্যতম পাপ আর দেশ হতে পারে না। 6 নম্বর উপদেশ, যুদ্ধের ময়দানে যদি সব লোক ধ্বংস হয়ে যায়, সবাই যদি মারা যায়, তবুও তুমি পলায়ন করবে না। কারণ যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কেউ যুদ্ধ করে, লড়াই করে, প্রচেষ্টা করে, সংগ্রাম করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করে দেন। আর যদি লোকটা ফিরে আসে শহীদ না হলেও লোকটা গাজী হিসেবে ফিরে আসে। এজন্য বিশ্বনবী বলছেন তোমরা যুদ্ধের ময়দান থেকে সব লোক পালিয়ে গেলেও তোমরা পলায়ন করবা না, তুমি একা হলেও সেখানে লড়বা, কারণ আল্লাহ তোমার মনের প্রচেষ্টা দেখবেন। 7 নম্বর, মহামারী দেখা দিলে নিজ এলাকায় থাকবে, অন্য এলাকায় যাবে না। নিজের এলাকাতেই থাকতে হবে। অন্য এলাকায় রোগ ছড়িয়ে যায়, এই জন্য অন্য এলাকায় যাওয়া যাবে না। 8 নম্বর, সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করতে হবে। নিজে ভালো ভালো পোশাক পরবে না, পরিবারের লোক পরতে পারবে না। নিজে ভালো খাবার খাবেন, পরিবারের লোক খেতে পারবে না, এরকম না। নিজে খাবেন, পরিবারের জন্য ব্যয় করবেন, এটা নবীজি বলছেন। 9 নম্বর, পরিবারের লোকদের শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। অভদ্রভাবে যদি সন্তানগুলো আপনি বেড়ে তোলেন, যদি মানুষ করে তোলেন, ওই সন্তান একদিন আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। 10 নম্বর, আল্লাহ তাআলার সম্পর্কে পরিবারের লোকদের ভীতি প্রদর্শন করতে হবে। আল্লাহ আছে তাকে ভয় করতে হবে, এরকম ভাবে পরিবার